এত কাছে থেকেও ভাই ভাইকে চিনতে পারেনি, রক্তের সাথে রক্তের মিলন হলো, তাই না রবিন ভাইয়া? রবিন একটা হলো এলাকার বাদশা আর অন্ধ আইন। অন্ধ আইন এলাকার বাদশা খুব হিট মুভি ছিল। আপনার অন্ধ আইন নিয়ে কথা বলি। আপনার অন্ধ আইন চলচ্চিত্রটির কনসেপ্ট কিভাবে পেলেন এবং এটার চিত্রনাট্য কে করেছিল এবং এটার একটা বিহাইন্ড দ্য সিন বলুন। অন্ধ আইনটা হচ্ছে কি, এটা আমার একটা ভাগ্যের ব্যাপার বলতে গেলে। খুব কষ্টে করে আমি ছবিটা পাই, অনেক তদবিরের মাধ্যমে পাই। জি জি। কারণ ফিল্মটা ছিল পলিটিক্স, রাইট। এবং সবচেয়ে বড় নোংরা পলিটিক্স হলো ফিল্মে। হ্যাঁ, আমার সাথে যাবে, আমার সাথে খাবে, জি জি, আমাকে ডিঙ্গায় সে গিয়া ওই প্রডিউসারের সাথে হাত মিলায়। তো এইটা হয় না এই কারণেই, কারণ ওই প্রডিউসারগুলো ছিল আমার খুব বিশ্বস্ত লোক, যে আমরা এস এম বাবুলকে ব্রেক দিব, এস এম বাবুলকে দিয়ে আমরা ছবি বানাবো। আর যদি আপনি মনে করেন আমি অ্যাসোসিয়েট হিসাবে স্বপন চৌধুরীর যে ছবিগুলো, তখন 2টা করে ক্যামেরা চলতো। তখন ছবিগুলো 3 মাসের ছবি মানে শেষ হইতো। তখন আমার উস্তাদ 1 ক্যামেরা চালাতো, আমি 1 ক্যামেরা চালাতাম। আচ্ছা আচ্ছা, গুড। অ্যাজ এ হিসাব করতে গেলে অ্যাসোসিয়েট হিসাবে আমার 20-25টা ছবি। জি জি। ওটা ডিরেক্টর চেয়ে কম না। হ্যাঁ অবশ্যই, ডিরেক্টরের সমমান অ্যাসোসিয়েট। আমার উস্তাদ আমাকে সবচেয়ে ভালোবাসে, আমার ছেলের মতো ভালোবাসে, আমি তাকে পিতার মতো ভালোবাসি। ওই ছবির গল্প আপনি কিভাবে পেলেন? ওই গল্পটা হচ্ছে, ওরা হলো ফিল্ম ডিস্ট্রিবিউটারের কাজ করতো, ইংলিশ ছবি আমদানি রপ্তানি করতো। আচ্ছা, ওই অন্ধ আইন চলচ্চিত্র প্রডিউসার যারা। জি। আমার অফিসে একটা চেকার ছিল, ভদ্রলোক মারা গেছে, মিয়া, খুব ভালো ছেলে। ও আমাকে বললো যে আপনাকে আমি ছবি ডাইরেক্টর বানাবো, এটা আমার চ্যালেঞ্জ। ওকে ফাইন। তখন ওদের সাথে আমার পরিচয় করায় দেয়। আমি ভাবছিলাম অন্য কোনো এক লোক, কিন্তু দেখলাম যে এরা আমারই পুরনো বন্ধু বান্ধব। আচ্ছা আচ্ছা। যাক, তাদের সাথে কথা বললাম, আমার কথা তারা দুজনে কথা মিললো, ভাল লাগলো। গল্পটা তারা চুজ করলো, তারা চুজ করে তারা যেভাবে বললো আমি সেইভাবে তারা ছবিটা তৈরি করছি। তাদের বাইরে আমি কিছু করতে পারি না। আপনি যখন ওই চলচ্চিত্রটি যখন আপনার হাতে নিয়ে এসে স্ক্রিপ্ট ওনারাই কি রেডি করেছিল? স্ক্রিপ্টটা করছে বুড্ডা সারোয়ার। আচ্ছা, বুড্ডা সারোয়ার করছে, কিন্তু ওনাদের ইনস্ট্রাকশনে ওই গল্পটা তৈরি হয়। কিন্তু আমার কিছু কিছু জায়গায় আমার অবজেকশন ছিল। আমি বললাম যে এই জিনিসগুলো থাকবে না, এটা থাকতে পারে না, এটা গল্পের ধারা না। তো আমি কি করলাম, স্ক্রিপ্টটাকে মাঝে মধ্যে, তখন মুস্তফাই ছিল আমার ওই ছবিতে একটা ক্যারেক্টার, হুমায়ুন ফরিদি। আমি তাদের সাথে ডিসকাস করতাম যে মুস্তফাই তো খুব প্রবীণ অভিনেতা এবং খুব ব্রেনি লোক, এই কাজ করতে আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে, তবে আপনারা যদি অন্য কোনো সহযোগিতা চান আমি করতে প্রস্তুত। তা মুস্তফাই বললো যে বাবুল তুমি এটা না, এটা এভাবে করো। আমি লিখবো, লেখো। ফরিদি ভাই এটা কেমন মনে হয়, এই ডালগুলি দিলে কেমন হয়, তখন বাজার যেটা খাবে আমার তো এটাই দিতে হবে। তখন ফরিদি ভাই গুড, ভেরি গুড, লাগাও। এই তো ফরিদি ভাই বললাম ঠিক আছে কিনা। কাস্টিং কি আপনি করেছিলেন সব? হ্যাঁ, কাস্টিং আমার করা। তুই আমার কাছে কৈফিয়ত চাস, সাধু ভাইয়ের কাছে কৈফিয়ত চাস? টোটাল সব আমার। রুবেলকে আমি বলছি, রুবেল এই 2 ভাইয়ের সিনটা আমি কিভাবে করব, কিভাবে মিলামো, আমার একটু বলো। ভাইয়া অনেক হয়েছে, এবার চলো ঘরে ছেলে ঘরে ফিরে যাই। তখন রাত 2টার সময় আমি স্ক্রিপ্টে নিয়ে বসলাম। স্ক্রিপ্টের সাথে 2 হিরোর এই ধরনের কোনো নেই, সম্পর্কই নাই। এখন এইভাবে এমন একটা সিন যেটা আমাকে পাবলিকের চোখের পানি আনতে হবে, নাহলে এই গল্পের কোনো ধারা নাই। 2টা ভাই কীভাবে মিলন হলো, এই তখন এই আপনার ওই কি বলে এই সুইমিং পুলের সামনে আমি রাত্রে মেকআপ রুমে বসে স্ক্রিপ্টটা লিখলাম, 3 পাতা। কয় বাবু তুই 3 পাতা লিখি, 3 পাতা তো সারা শিডিউল শেষ হবে না, আমি কী করুম? কয় দেখ এটার আবার কিছু করা যায় কি না। হট করে আবার আমি চেঞ্জ করে গল্পের ম্যাক্সিমাম গল্প চেঞ্জ হয়েছে আমার মাধ্যমে। আমি ওই স্ক্রিপ্টে ম্যাক্সিমাম আমি ফলো করি না, যার কারণে যখন সেন্সরের ছবিটা যায় তখন আমার সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, ভদ্রলোকের কথা আমার মনে নেই, তো পারভেজ ভাই ছিল সেন্সর বোর্ডের মেম্বার, কবরী সারোয়ার ছিল সেন্সর বোর্ডের মেম্বার, সুকুমার রঞ্জন ছিল সেন্সর বোর্ডের মেম্বার, অনেকে। তা আমার বললো, আমি যখন ঢুকলাম তখন ডিরেক্টরের পারমিশন। তা আমার বললো বাবুল সাহেব আপনি কী অন্ধ আইন বানাইলেন, আইনকে কীভাবে ফাঁকি দিলেন, দেখি আমরা একটু আপনার ছবিটা দেখি। আমি স্যার চলেন, অন্ধ আইনকে এই আন্দা কানুন বানান নেই তো। আমি স্যার আন্দা কানুনে একটা ফ্রেম আমার সাথে মিল নাই। আইনের পোশাক পরে যে বেআইনি কাজ আপনি করলেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। শিশু পাচারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিল। হয়তো চলেন। তো দেখার পরে সবাই আমার ছবিটা প্রশংসা করলো, একটি ব্যক্তি আমার ছবিটা প্রশংসা করলো না, কিন্তু আমি নামটা বলবো না, আমার মনে খুব লাগে ছিল। আমি
আরেকজন হিরোকে এসে বললাম, হুমায়ুন ফরিদকে বললাম যে ভাই উনি তো আমার অবজেকশন দিল, তো আমার একটা গান কেটে দিয়েছিল দিলদারের, আমি সিরিয়াসলি আমি অ্যাকসেপ্ট করলাম গানটা একটু। এরপরে প্রডিউসার তো আমার একটু মনোমালিন্য সৃষ্টি হলো। রিলিজের 1 সপ্তাহ পরে আমি ছবিতে পরিচালক সমিতি একটা লিখিত চিঠি লিখলাম, অভিযোগ এই ছবিতে যদি কোনো অশ্লীল কোনো দৃশ্য থাকে এটা পরিচালক দায়ী নয়। আমার দায়িত্ব ছিল সেন্সার বোর্ডে আমি ছবি প্রিন্ট করে এবং ল্যাব থেকে আমি ছবি প্রিন্ট দিয়েছি। এই প্রিন্টের সাথে যদি অন্য কোনো সংস্কৃতি থাকে তাহলে এই দায়িত্ব কিন্তু আমি বহন করব না। আমার ব্যাপার যেন কোনো স্টেটমেন্ট পরিচালক সমিতি না নেওয়া হয়। রাইট। কিন্তু আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি হলো কিন্তু এলাকার বাদশা। অন্ধ আইন চলচ্চিত্রটি ওই সময় তো ব্যাপক জনপ্রিয়তা পায়। হ্যাঁ পায়, এটা আমি সবচেয়ে জসিমবে চলচ্চিত্র ছিল, জসিমবে 4 নম্বর ফ্লোরে শুটিং করতেছিল। হঠাৎ করে আমার বললো, আমি তখন শনিবারে আমি ঢুকি, শুক্রবার ছবি। হ্যাঁ, নায়ক জসিম ভাই, শ্রদ্ধেয় মরহুম জসিম ভাই, খুব শ্রদ্ধেয় ব্যক্তি, খুব ভালো লোক, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। উনি আমার বললো এই ছবিটার ডাইরেক্টর কে? আচ্ছা। আর একটু দেখতে পাঠাইতে আমার গেছে। আচ্ছা আচ্ছা। তো এস এম বাবু, এস এম বাবুর তো আমি চিনি না। স্বপনদার রেস্টুরেন্ট ছিল, এস এম ছবির রেস্টুরেন্ট ছিল, তো ওর একটু পাঠান আমার সাথে। আমি গেলাম, জসিমের বাইরে সালাম দিলাম, তো বললো গুড, খুব সুন্দর ছবি বানাইছে। সেম গল্প দিয়ে কিন্তু আবার জসিমের একটা ছবি বানানো ছিল। তখন আমি আবার চেঞ্জ করছি এটা গল্পটাকে। আমি দেখছি ওই ছবিটার শুটিং দেখছি, দেখার পর আমার সন্দেহ হলো গল্পটার সাথে একটু মিল আছে। তখন এটাকে আমি আবার চেঞ্জ করে ফেলাইলাম প্রডিউসারে বলে যে ভাই ক্যারাবার তো রেগে গেছে, এই 4টা সিন তো রাখা যাবে না। কেন? আমি 4টা সিন দেখছি শুটিং। তখন আমি চেঞ্জ করলাম। আচ্ছা, যাই গেল, অন্ধয়নের অনেক কাহিনী গেল। তো ছবিটা আমার হঠাৎ করে দোলার সিনেমার থেকে শুনলাম ক্লাসের গেট নাকি ভেঙে ফেললো। অন্ধয়নের বন্যার সময় মানুষের হুড়াহুড়ি। আমি খুব খুশি হইলাম। তো ছবিটা খুব আহামরি যে একটা ব্যবসা করেছে তা না, কিন্তু ব্যবসা করেছে, প্রডিউসার বেঁচে গেছে। কত টাকা ইনকাম হয়েছিল? ওইটা আমার সঠিক জানা নাই, কারণ অনেক প্রডিউসার অনেক সময় কিছু বলতে চায় না। কারণ প্রডিউসাররা তাদের ভিতরের কথাটা ভিতরে রাখে, ডিরেক্টর বলতে চায় না। তো পলিটিক্সে কি হয়েছে, অন্ধয়ন পরে আমার 3-4টা ছবি অফার আসে। অফার আসার পরে হঠাৎ করে কথাবার্তা ফাইনাল, হুট করে দিই আরেক ডিরেক্টরের সাথে কথা বলতেছে, এবং আমার সাথে তারা 10,000 টাকা কিন্তু চুক্তি হয়েছে। আচ্ছা, সাইনিং মানি আমি পাইছি অন্ধ আইনের পর। ঠিক তাৎক্ষণিক প্রডিউসার চেঞ্জ হয়ে গেল, তারা অন্য ডাইরেক্টর, আমি নামও বলবো না। তুমি আমার বাঁচাও রাজা, তুমি আমার বাঁচাও, আমি তোকে বাঁচাবো সাধু। আমাদের দেশের ছবি চলছে, আসছে, হচ্ছে, খালি সাকিব নির্ভরশীল হলে আপনার হবে না। যারা নতুন আসতেছে, যারা নতুন ছবি বানাচ্ছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, সবিনয় অনুরোধ করবো, আল্লাহ আপনারা হলে গিয়ে ছবি দেখবেন, পূর্বের মতো আমাদের সিনেমাগুলো আবার দেখে আমাদেরকে আবার জাগ্রত করবেন, যাতে আমরা ছবি বানাতে পারি। দর্শক হলে আসবেন, ছবি দেখবেন, এটি আপনার কাছে আমরা আশা করি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ভাইয়ের সাথে আমিও একমত, আপনারা চলচ্চিত্র দেখতে হলে সিনেমা হলে এসে দেখুন, সম্পূর্ণ পরিবার নিয়ে দেখুন। আর আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।